হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা প্রকাশিত হয়েছে। তো এই বার্ষিক পরীক্ষায় তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে যে কী কী নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ তোমাদের সিলেবাসটা শর্ট করা হয়েছে, তোমাদের সিলেবাসে কোন পেজ থেকে কত পর্যন্ত পড়তে হবে এবং কোন কোন টপিক তোমাদের পরীক্ষায় আসবে এবং প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে যে প্রশ্নপত্র পূরণের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, এটা খুব একটা যে জানানোর মতো না, ব্যাখ্যা করার কিছু নেই, এটা তোমরা নিজেরা একটু পড়ে নিবে এখান থেকে ভিডিওটা পজ করে। আমি জাস্ট তোমাদের সিলেবাসটা কী আছে এবং তোমাদের প্রশ্নে কী কী থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের সিলেবাসে তোমাদের যে আর্থিক ভাবনা চ্যাপ্টারটা আছে, এখান থেকে তোমরা কী করবে, 1 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং পরবর্তী যে একটা চ্যাপ্টার আছে যে উদ্যোক্তা হিসেবে যাত্রা, এই চ্যাপ্টারে তোমরা 30 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে যে স্বপ্নের কেরিয়ার সাজাই, এই চ্যাপ্টারে 61 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং এই পৃষ্ঠাগুলোর বেশি তোমাদের পড়তে হবে না, এর ভিতরেই তোমাদের সিলেবাসটা অন্তর্ভুক্ত থাকবে। এখান থেকে কোশ্চেন আসবে এবং তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30%, সামষ্টিক 70, এটা তো তোমরা জানো। এরপরে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কী কী টপিক আসবে, দেখো তোমাদের শিক্ষকরা কোন কোন কাজ দিবে, এটা তোমরা যে 2 মাস সময় পাচ্ছ, এই শিক্ষণকালীন মূল্যায়নটা 2 মাসে হয়ে থাকবে এবং 2 মাসে তোমাদের শিক্ষকরা যে কোনো কাজ দিতে পারে এবং এখানে টোটাল 30 নাম্বার পাবে। তো তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিতে পারে, যেমন উদাহরণ হিসেবে দেখো পৃষ্ঠাতে 6-7 এবং 22-23 দেওয়া একক কাজ এগুলো দিতে পারে। তারপরে পৃষ্ঠার যে 27-28 এই দলীয় কাজগুলো দিতে পারে এবং অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন দিতে পারে তোমাদের জন্য। সেই প্রতিবেদন হিসেবে কোনগুলো দিতে পারে, দেখো যে পৃষ্ঠা যে 57 এবং যে 88 পৃষ্ঠা আছে এই কাজগুলো, এবং 43 থেকে 49 পৃষ্ঠা এবং 51 পৃষ্ঠা একক কাজ ও অন্যান্য কাজ দিতে পারে। এবং এরপর আছে কি শ্রেণীর কাজে তোমাদের বিভিন্ন ছক পূরণ, বক্স পূরণ এগুলো দিতে পারে। তো এইটাই তোমাদের কোন কাজগুলো দিবে, দেখো 58 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা, 65, তারপরে 69, তারপরে তোমার 75 এবং 86 পৃষ্ঠা এই কাজগুলো তোমাদের দিতে পারে। তো দেখো যে শিক্ষক ছকে প্রতিটি ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাজগুলো থেকে এক বা একাধিক কাজ করবে যে তোমাদের দিবে, অর্থাৎ এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমাদের একাধিক কাজ এখান থেকে করতে দিতে পারে। তো তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা একটু দেখে নেওয়া যাক, চলো। তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এই জন্য পাবে 15 নাম্বার। এক কথায় প্রশ্ন 10টা, এই জন্য পাবে 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার 2 করে, এই জন্য পাবে তোমরা 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট থাকবে না, সেখানে 5টা থেকে 3টার উত্তর করতে হবে এবং এখানে পাবে 15 নাম্বার। এবং এরপরে তোমাদের কি রচনামূলক প্রশ্ন আছে কি দৃশ্যপট নির্ভর, এখান থেকে তোমার প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি তোমার কি করতে হবে অংশ থাকবে এবং এখানে 7টা থেকে তোমার 5টার উত্তর করতে হবে এবং এখানে পাবে তোমরা 40 নাম্বার। এই ছিল মূলত তোমাদের সিলেবাস। দেখো এই অপশন নম্বরের ভিতরে কী করতে হবে, তোমাকে 70% তোমার কনভার্ট করা হবে এই নাম্বারটাকে। তো এই ছিল মূলত তোমাদের যে প্রশ্নের যে টপিকগুলো। তো দেখো এরপরে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে যে জীবন ও জীবিকার যে কোশ্চেনটা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের, এই কোশ্চেনটা আমরা কী করব আগামী ক্লাসে আলোচনা করব, কিছুক্ষণ পরে এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তো এই সিলেবাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করব।